এই গল্পটা রাজকুমারী পিঙ্কি আর এক রাখাল ছেলে রাজুর। তারা দুজন দুজনকে অনেক ভালোবাসতো। রাজকুমারী প্রতিদিন জঙ্গলে যেত রাজুর কাছে তার বাঁশির টানে। পরে রাজুর সাথে জঙ্গলে ঘুরে বেড়াতো। আর হ্যাঁ, রাজকুমারীর ওটা পোষা বাঘ। ওদিকে যাওয়াটা কি ঠিক হবে? গহীন জঙ্গল থেকে বের হলে আমার শক্তি কাজ করবে না, কিন্তু বাঁশির সুরটা আমায় মুগ্ধ করেছে। গিয়ে দেখি, যা হবে দেখা যাবে। আরে, কিসের শব্দ হলো? কোনো প্রাণী কি বিপদে পড়েছে? ভয় পেও না, আমি আছি। আহারে, বেচারি হরিণটা গর্তে পড়ে গেছে। ভয় পেও না, আমি তোমাকে মুক্ত করব। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য। আরে, তুমি তো কথা বলতে পারছো। হ্যাঁ, আমি কথা বলতে পারি। এটা তো আশ্চর্যের বিষয়। এর যে আশ্চর্যের বিষয় হলো, এত বড় গর্তের ওপর এভাবে পাতা কি জন্য বিছিয়ে রাখা হয়েছে? এটা কিছু দুষ্টু শিকারীর কাজ, যারা বন্যপ্রাণী ধরার জন্য এভাবে ফাঁদ পেতে রেখেছে। আমি একজনের বাঁশির সুর শুনে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তুমি কি জানো সেটা কে বাজাচ্ছিল? সেটা আমিই বাজাচ্ছিলাম। কি সত্যি? তোমার বাঁশির সুরটা আমার অনেক ভালো লেগেছে। তুমি কি আমার জন্য আর একবার বাজাবে? হ্যাঁ, এটা তো আমার সৌভাগ্য। চলো, তবে আমার পছন্দের জায়গায়, সেখানে আমার পছন্দের মানুষটাও আসবে। আচ্ছা, চলো যাই। আচ্ছা বন্ধু, এখন আমায় যেতে হবে। ও আচ্ছা। তুমি প্রতিদিন এভাবে বাঁশি বাজিয়ে শোনালে আমি তোমাকে ধন রত্নে পূর্ণ করে দেব। না না, আমার ধন সম্পদ লাগবে না। কেউ আমার সুর পছন্দ করে, এটাই আমার জন্য অমূল্য। আচ্ছা বন্ধু, তাহলে তোমার যদি কোনো সময় আমার প্রয়োজন হয়, তাহলে জঙ্গলের গহীনে বড় ঝর্ণার সামনে বাঁশি বাজাবে, আমি দেখা দেব। আচ্ছা, অবশ্যই জানাবো কোনো দরকার হলে। আচ্ছা, আসি বন্ধু। আচ্ছা বন্ধু। কি হয়েছে তোমার? আর পিঙ্কি কোথায়? একটু শান্ত হও। কোনো খবর এনেছো নাকি? কোথাও কি যেতে বলছো? আচ্ছা, তুমি সামনে দিয়ে চলো, আমি তোমাকে অনুসরণ করছি। ওরে বাবা, আজকে এত খুশি কেন? রাজু বাঘের সাথে প্রাসাদের দিকে রওনা দেয়।
প্রাসাদে গিয়ে সে জানতে পারে যেটা খুশির সংবাদ ছিল সেটা এখন দুঃখের সংবাদ হয়ে গেছে। কি হয়েছে মহারাজ? যেই মুহূর্তে পিঙ্কির বাবা রাজুর সাথে পিঙ্কির বিয়ে দেওয়ার জন্য রাজি হয়, সেই সময়ে জাফর পিঙ্কিকে তুলে নিয়ে গেছে। মাফ করবেন জাফর, কিন্তু আপনার সাথে সম্বন্ধটা হলো না। কিন্তু কেন মহারাজ? আমার মেয়ে একজনকে পছন্দ করে, তাই মাফ করবেন। কিন্তু আপনি তো আমাকে কথা দিয়েছেন। এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা কি সবকিছুর সমাধান? সব সমাধান হয়ে গেছে, আপনি আসতে পারেন। রাজকুমারী ভদ্র তা দেখিয়েছি, তার মানে ভাবেন না আমি ভদ্র। সৈনিক, এদিকে এসো। একটু দাঁড়ান মহারাজ। ওই জিল্লু, কই রে? এবার একটু দেখা দে। আহা। বাবা, জাফর তার পোষা নীল দৈত্যকে ডাক দেয়। সেই দৈত্য আসার পরে জাফর আমার মেয়েকে নিয়ে হাওয়া হয়ে যায়। সে কোথা থেকে এসেছিল কিছু কি জানেন? সে বলেছিল সে দক্ষিণের কুন্তল রাজ্য থেকে এসেছে। আমি যাব সেই কুন্তল রাজ্যে পিঙ্কিকে ফিরিয়ে আনতে। কিন্তু বাবা, আমি রাজ্যের বড় বড় বীর যোদ্ধাদের বলেছিলাম আমার মেয়েকে এনে দিতে পারলে রাজ্যের অর্ধেক তাদের নামে লিখে দেব, তবুও কেউ যাওয়ার সাহস দেখায়নি। কিন্তু কারণটা কি? সে রাজ্যে যেতে হলে এক ভয়ঙ্কর জঙ্গল পার হতে হবে। মানুষ তো দূরের কথা, পশু সেই জঙ্গলে যাওয়ার সাহস পায় না। সেই জঙ্গলে যে পা ফেলে সে আর কোনোদিন ফিরে আসে না। সেখানে নাকি বড় বড় জীবজন্তু আছে। জীবজন্তু না, রাক্ষস বলা যায় সেগুলোকে। ইংরেজরা জঙ্গলটার নাম দিয়েছিল ফরেস্ট অফ ফ্লোরিন্ডা, অভিশপ্ত এক জঙ্গল। তাহলে সেই জাফার কিভাবে এসেছিল? নিশ্চয়ই তো কোনো রাস্তা আছে। আমি যাব আর সে রাস্তা খুঁজে বের করব। আচ্ছা বাবা, তাহলে কিছু সৈন্য নিয়ে যাও। সেনাপতি, এদিকে এসো। কি হুকুম মহারাজ? তুমি রাজুর সাথে যাবে একদল সৈন্য নিয়ে সেই কুন্তল রাজ্যে। কিন্তু কোনো কিন্তু নেই। না মহারাজ, বলতে চেয়েছিলাম এরকম অভিযানে বেশি লোক না নিয়ে দুজনে গেলেই ভালো হতো। হ্যাঁ, তোমার কথাও ঠিক আছে। বেশি লোক হলে খুব আতঙ্ক ছড়াবে। পরে সেনাপ্রধান আর রাজু দুজনে রওনা দেয় কুন্তল রাজ্যের উদ্দেশ্যে। কিন্তু কিছু দূর যেতেই দাঁড়াও, আমার তোমার মতো মরার শখ নাই, আমি যাব না। কিন্তু মহারাজ তো আপনাকে আমার সাথে যেতে বলেছেন। আমি মহারাজের চাকরি ছেড়ে দিলাম। বেঁচে থাকলে যে কোনো জায়গায় অন্য জোগাড় হবেই। আপনি না গেলেও আমি যাব। হ্যাঁ, তুমি তো যাবেই তোমার হবু বউকে বাঁচাতে। না গেলে তো তোমার হবু বউ অন্য কারোর নতুন বউ হয়ে যাবে। যাবে না ঠিক আছে, কিন্তু এই সব ফালতু কথা বলো কেন? এজন্য আর কাউকে নিয়ে আসিনি। এটা গেলে তো মরবেই। আমি মহারাজকে বলবো যে জঙ্গলের কাছে যেতে এক রাক্ষস তাকে ধরে নেয়। আমি বাঁচানোর অনেক চেষ্টা করি, কিন্তু পারিনি। রাজু নিরাশ হতাশ হয়ে বনের ভিতরে গেল। সে যখন আর কোনো রাস্তা খুঁজে পেল না, তখন ডাকতে গেল সেই হরিণটাকে। এটা মনে হয় রাজু আমাকে ডাকছে, কিন্তু কিছুক্ষণ আগেই তো এলাম। কি হয়েছে বন্ধু, এত তাড়াতাড়ি আমার কথা মনে পড়লো? বন্ধু, তুমি আমায় একটু সহযোগিতা করবে? হ্যাঁ অবশ্যই, তুমি শুধু বলো। কিন্তু সে জঙ্গলে পা রাখা মানে তো নিশ্চিত মৃত্যু। তাহলে কি কোনো রাস্তাই নেই?
নেই তো মনে হচ্ছে। ও দাঁড়াও, আমরা আকাশ পথে যেতে পারি। তাহলে বিপদ কম হবে। আকাশপথে? এইটা কিভাবে সম্ভব? আমাদের একটা বড় কাঠামো লাগবে, যেটাতে আমরা দুজন দাঁড়াতে পারি। আমার একটা ছোট ডিঙি আছে, কিন্তু ওইটা উড়বে কিভাবে? ওটা আমি দেখছি। কিভাবে উঠবে না? চলো তবে, ডিঙিটা নদীর ধারে বাঁধা আছে। তোমার সেই রাখাল প্রেমিককে ভুলে যাও। এখন আমি তোমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমি কোনোদিনই ওই তোমাকে মেনে নেব না। ওই জিল্লু, এদিকে আয়। আদেশ করুন আমার মালিক। রাজকুমারীর মনে যে ভালোবাসা, সেই রাখাল ছেলেটার জন্য, সেটা আমার জন্য করে দাও। ক্ষমা করবেন মালিক, এটা আমার দ্বারা সম্ভব না। মৃতকে জীবিত করা, কারো স্মৃতি মুছে দেওয়া, কিংবা কারো মনে কারো জন্য প্রেম সৃষ্টি করা, এগুলো আমার দ্বারা করা সম্ভব নয়। আপনি অন্য কিছু আদেশ করতে পারেন। আর কি যাওয়ার আছে? বাঘ এখান থেকে। যা হুকুম আমার মালিক। এখন তুমি বলো, তুমি আমার বউ হবে কিনা? আমি কোনোদিনই ওই তোমাকে মেনে নেব না। আমি জোর করে কিছু করতে চাই না। তুই যদি আমাকে মেরে ফেলিস, তবুও রাজি হব না। ঠিক আছে তাহলে, ওই জিল্লু, দেখা দে। যতক্ষণ না রাজি হয়, রাজকুমারী পিঙ্কিকে মহলের বটগাছের নিচে বন্দি করে রাখ। সে যেন কিছু খেতে না পারে, কেউ যেন তার কাছে না যেতে পারে, শুধু আমি আর তুই ছাড়া। যদি রাজি হয়, তবে তাকে মুক্তি করবি আর খেতে দিবি। না খেয়ে যদি মরে যাই, তবুও তাকে ভুলতে পারবো না। মনের খিদা নিবারণ না করলে কমে, কিন্তু পেটের খিদা নিবারণ না করলে বাড়ে। যখন মন আর পেটের মধ্যে যুদ্ধ হয়, তখন মনই সবসময় হারে। মনের খিদে যখন মন থেকে হয়, তখন পেটের খিদা বলতে কিছুই হয় না। আমার নিজের বাবা আর রাজুর উপর বিশ্বাস আছে, তারা আমাকে উদ্ধার করবেই। হায় রে বেচারি, দেখে অনেক খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। আমি আদেশের দাস। ওরে বাবা, কত সুন্দর জঙ্গলটা! এটাই হলো অভিশপ্ত জঙ্গল, দি ফরেস্ট অফ ফ্লোরিন্ডা। কি এত সুন্দর জঙ্গলটা, এটাকে দেখে মানুষ এত ভয় পায়? এর রূপে যেও না। এটা দেখতে যতটা সুন্দর, কিন্তু তার চেয়ে বেশি ভয়ঙ্কর। এখন মনে মনে প্রার্থনা করো যেন ভালো মতো জঙ্গলটা পার হয়ে যায়।